আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা রাউটার ব্যবহার করে থাকি এবং এই রাউটার ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা কম দামের মধ্যে ভালো মানের রাউটার খুঁজে থাকি। আমি আজকে আপনাদের সামনে দারুণ একটি রাউটার নিয়ে এসে চলে এসেছি, একেবারে কম দামের মধ্যে দারুণ একটি রাউটার। এটা টিপিলিঙ্কের একটা রাউটারের মডেল হচ্ছে AC1200 এবং এটা আর্চার C6 নামে মার্কেটে পরিচিত। এই রাউটারটা নিয়েই থাকবে আজকের A to Z এবং কোথায় পাবেন, দাম কত টাকা হবে, সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আনবক্সিংয়ে। আনবক্সিং থেকে এটার সেটিংটা দেখব, তারপর এটার দাম দেখব এবং এটার সুবিধা দেখব, অসুবিধা দেখব, তারপরে ভিডিওটা শেষ করব। তো ভিডিওর শুরুতেই বক্সটা খুলে নিলাম। বক্সের ভেতরে জাস্ট রাউটার আছে, সুন্দর রাউটারটা দেখতে, আমরা রাউটারটা দেখতে পাচ্ছি। তারপরে একটি আছে চার্জিং অ্যাডাপ্টার, একটা আছে কেবল, ইথারনেট কেবল রয়েছে, আর একটা আছে বই। এই বইটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বলে পরিচিত আমাদের কাছে। এবং রাউটারটা বেশ দেখতে সুন্দর। আমি এই যে রাউটারটা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে রাউটারটা বেশ গ্রিপি, এখানে বেশ গ্রিপ দিচ্ছে এইভাবে, বেশ সুন্দর। এবং টিপি লিঙ্ক এখানে সুন্দর একটা, মানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এখানে কিন্তু লোগো দেওয়া হয়েছে এবং এখানে 3টা অংশে বিভক্ত করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা কিন্তু গ্রিপ দিচ্ছে। এই পাশে যদি যাই, এই পাশে দেখুন বাতাস চলাচল করার জন্য যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গা রাখা আছে এবং এখান দিয়ে বাতাস খুব ভালো পাস হবে। এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে, মোটামুটি সব পাশ দিয়ে কিন্তু বাতাস ফ্লোয়ের একটা ব্যবস্থা করা হয়েছে রাউটারটিতে। এবং এখানে জাস্ট ওয়ালের সাথে হ্যাঙ্গিং করার জন্য এখানে পিন দেওয়া হয়েছে, এখান থেকে হ্যাঙ্গিং করা যাবে, এই হচ্ছে। আর এই দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, এই যে এখানে মোট চারটা অ্যান্টিনা রয়েছে। অ্যান্টিনাগুলোকে আমি যে কোনো দিকে ঘোরাতে করবো, মোটামুটি 160 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। এবং প্রত্যেকটা অ্যান্টিনায় কিন্তু একই অবস্থা। অ্যান্টিনাগুলো কিন্তু বেস্ট ভালো এবং অনেক সুন্দর লাগছে। এবং এটা কিন্তু গোল না, এটা হচ্ছে 4 কোণার শেপ। এরপরে যে ফিচারগুলো রয়েছে সেটা যদি আমরা একটু যাই, এখানে দেখুন এখানে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার বাটন। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে রাউটারটা অন হবে। পরে যেটা রয়েছে সেটা হলো চার্জিং অ্যাডাপ্টার লাগানোর কেবল। আর এটা হচ্ছে ল্যান ইন, মানে আমরা ইন্টারনেট কানেকশন দেবো এটা দিয়ে। আর পরে যে এই যে হলুদ কালারের যে 4টা ল্যান কানেকশন রয়েছে এটা দ্বারা আউটপুট করতে পারবো, এখান থেকে আউটপুট করে আমরা পিসিতে ব্যবহার করতে পারবো। আর এইদিকে আর একটা বাটন রয়েছে, এটা WPA বাটন, এখানে যদি ক্লিক করি তাহলে সেটা দ্বারা কানেক্ট হবে। আর এখানে দেখুন আরেকটা ফুটো আছে, এই ফুটো একটা পিন দিয়ে কিন্তু ইউজ করতে হবে। যদি পিন আমরা ব্যবহার করি, পিন ব্যবহার করে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা রাউটারটা কমপ্লিটলি রিসেট হয়ে যাবে। তো এই হচ্ছে রাউটারটা বেশ শক্তপোক্ত একটি রাউটার, মানে এবং বেশ ভালো পরিমাণে কিন্তু ওয়েট আছে। এই দাম বিবেচনায় কিন্তু যথেষ্ট পরিমাণে ওয়েট আছে। এবং এটা 1200 Mbps এর একটা ডুয়েল ব্যান্ড রাউটার, তো দুইটা ব্যান্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো, একটা 5G এবং একটা 2.4 GHz। এই দুইটা ব্যান্ড আমরা ব্যবহার করতে পারবো, যার যেটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই রাউটারটা যখন আমরা চালাবো তখন আমরা আরো ডিটেলসে হয়তো দেখতে পাবো। তো চলুন এই রাউটারটা আসলে কিভাবে সেট আপ করতে হয় সেটাই আমরা আগে দেখে নিই। তো রাউটারটা সেট আপ করার জন্য আমরা যে প্রসেসগুলো আমাদের আছে, যেমন ইলেকট্রিক লাইন দিতে হবে। ইলেকট্রিক লাইনটা আমরা ইলেকট্রিক লাইনটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমি এই রাউটারে এই যে ল্যান্ড কানেকশনটা আমি দিয়ে দিচ্ছি, ল্যান্ড কানেকশনটা ওকে, ল্যান্ড কানেকশনটা দিয়ে দিলাম। এবং রাউটারটা দেখুন অন করাই ছিল, আমি হয়তো অন করে রেখেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো ইন্ডিকেটর জ্বলছে একটা, হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না, একটা ইন্ডিকেটর, পাওয়ার অনের যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটা কিন্তু এখনো জ্বলছে, বাট সব ইন্ডিকেটর কিন্তু এখনো জ্বলা শুরু হয়নি। আশা করছি দ্বিতীয়টা ওয়াইফাইয়ের ইন্ডিকেটরটাও জ্বলা শুরু হয়ে গেছে, এখন আমরা আশা করি ওয়াইফাইটা পাবো। দেখুন আপনারা এখন দেখতে পাবেন, এখানে দেখুন সবগুলো ইন্ডিকেটরই কিন্তু এখন জ্বলছে। তবে আমরা এখান থেকে কিন্তু নেট ইউজ করতে পারবো না। নেট ইউজ করার জন্য এটা কিন্তু সেট আপ করতে হবে। তো আমরা সেট আপটা কমপ্লিট করবো। সেট আপ কমপ্লিট করার জন্য আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাবো। এই রাউটার সেট আপ করার জন্য দুইটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারবেন। প্রথমটি হচ্ছে সরাসরি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন, আর দ্বিতীয়টা হচ্ছে টিপিলিঙ্কের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকেও আপনি চাইলে কিন্তু এই রাউটারটা কন্ট্রোল করতে পারবেন বা চালু করতে পারবেন। তো আমি অ্যাপস ইনস্টল করছি না, সরাসরি ব্রাউজার থেকে চলে যাচ্ছি। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখন ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর যে অ্যাড্রেস বার রয়েছে সেই অ্যাড্রেস বারে গিয়ে আমরা টিপিলিঙ্কের যে ওয়েব অ্যাড্রেস রয়েছে সেই ওয়েব অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিলাম। 192.168.0.1 এই ওয়েবসাইটে আমরা চলে যাব বা এই আইপি অ্যাড্রেসে আমরা চলে যাব। একটু ভুল হয়ে গেল, আমরা কিন্তু এখনো নেট কানেকশনটাই দেইনি। আমরা নেট কানেকশনটা দিয়ে নিই। এখানে আমরা টিপিলিঙ্কে দেখুন দুইটা দেখাচ্ছে, টিপিলিঙ্ক DD16 এবং 16 5G, এই দুইটা হচ্ছে এই রাউটারটা। তো আমরা যে কোনো একটা কানেক্ট করি, ধরুন 5Gটাই আমরা কানেক্ট করে নিলাম। এবং এইখানে এর যে একটা পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু এই যে রাউটারের পেছনে দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে হবে। আপনারা যখন সেট আপ করবেন তখন এই পাসওয়ার্ডটা দেখে নেবেন। লেখা শেষ হয়ে গেল, আমি জাস্ট এখন কানেক্ট বাটনে ক্লিক করলাম, দেখা যাক কানেক্ট হয় কিনা। সেভ হলো, বাট এখনো কানেক্ট পাইনি। অবশ্যই কানেক্ট হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেল, দেখুন লেখা রয়েছে নো ইন্টারনেট। এখন আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব।
এবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম, চলে আসার পর ওই যে লেখাই রয়েছে জাস্ট এইটাকে আমি রিফ্রেশ করে দিলাম, তাহলে দেখুন টিপি লিঙ্কের যে পেজ রয়েছে, হোম পেজ রয়েছে সেটা চলে আসছে এবং এখানে বলছে নিউ পাসওয়ার্ড দিতে। তো এখানে আপনি আপনার মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এটা কোনো মেজর ইস্যু না। তবে পাসওয়ার্ড দেওয়ার সময় এখানে খেয়াল করবেন যে কমপক্ষে 6টা ডিজিট হতে হবে এবং এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলিয়ে কিন্তু দিতে হবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 2টা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এখন জাস্ট লেট গেট স্টার্টেড এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করলে দেখুন অপারেশন সাকসেসফুল লেখা এসেছে। এরপর চলে যাচ্ছে পরের স্টেপে টাইম জোন সিলেক্ট করতে হবে। এখানে আমরা টাইম জোন সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করছি। সো বাংলাদেশের অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখবেন +6 কোথায় আছে, এই যে +6 ঢাকা, তার মানে এইটা আমাদের টাইম জোন। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা রয়েছে, যদি আপনার ইন্টারনেট কানেকশনটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হয়ে থাকে তাহলে PPOE এটা সিলেক্ট করবেন। আর এখানে ব্যাপারটা হচ্ছে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে থাকে আপনার প্রোভাইডার, তাহলে কিন্তু এই অপশনটা আপনি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার প্রোভাইডার আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিল, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ইউজার নেম এবং পাসওয়ার্ড যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ইনপুট দিবেন। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এখন এইখান থেকে দেখুন সেকেন্ডারি কানেকশনের জায়গাটাতে আপনি এখানে নাম সিলেক্ট করে রাখলেও কোনো প্রবলেম নেই, আমি নামটাই রাখছি। এরপর আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট অপশনে চলে যাওয়ার পর দেখুন এইখানে এটা হচ্ছে আপনার ওয়াইফাই এর যে ডিটেলস থাকবে সেই ডিটেলসগুলো এখান থেকে পাবেন। যদি আপনি এখানে নাম চেঞ্জ করে দেন, ধরুন আমার চ্যানেলের নাম JH টেক স্টোরি, আমি এখানে জাস্ট JH দিলাম। এরপর এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিবেন। আমি ধরুন চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমি এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে যে 5G এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন চাইলে, আমি আর চেঞ্জ করলাম না। এরপর এখানে পাসওয়ার্ডটা আমি সেমই রাখলাম, 5G এবং 2Gর ক্ষেত্রে একই রকম পাসওয়ার্ড থাকলো, আপনারা চাইলে কিন্তু দুটো আলাদা আলাদা করতে পারবেন। ওকে, এরপর আমি যে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে, তো আমার খুব বেশি সময় লাগলো না। এরপর আমি আবারও নেক্সট বাটনে চলে যাচ্ছি। নেক্সট বাটনে যখন আমি ক্লিক করলাম, দেখুন আমি নেক্সটে ক্লিক করেছি, একটু সময় মনে হয় লাগবে এখানে, আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই প্রসেসটাতে। এবং এটার অপেক্ষা করার কারণটা হচ্ছে রাউটারটা রিস্টার্ট হয়েছে এবং রিস্টার্ট হয়ে নতুন করে কিন্তু আবার অন হচ্ছে, এই জন্য আমাদের এখানে কিছুটা সময় লাগবে। দেখুন আমার এখান থেকে কিন্তু ওয়াইফাই এর সিগন্যালটা চলে গিয়েছে, রাউটার আবার চালু হয়ে গেছে, তার মানে এখন নতুন করে কিন্তু আমাকে আবারও কানেকশন দিতে হবে। তার জন্য ধরুন আমি যে এই 5G তে ক্লিক করলাম, ক্লিক করলে এখন কিন্তু নতুন করে আবার সেই পাসওয়ার্ডটা দিতে হবে। নতুন যে পাসওয়ার্ডটা আমি দিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে, আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেখুন এই পাসওয়ার্ডটাই কিন্তু আমি তখন দিয়েছিলাম। ওকে, কানেকশন হয়ে যাবে আশা করি। এই যে কানেক্টেড হয়ে গেল। এখন আমি ব্যাক করছি, ব্যাক করে যদি আবার নেক্সট বাটনে যাই তাহলে কি আসে দেখুন। এই প্রসেসটাতে আমাদেরকে 2-1 মিনিট অপেক্ষা করা লাগতে পারে বা কয়েকটা সেকেন্ডও অপেক্ষা করা লাগতে পারে। দেখুন অলরেডি কিন্তু কানেকশন হয়ে গেছে, এই যে উপরে কিন্তু নোটিফিকেশনে মেসেজ আসা শুরু করেছে, তার মানে আমি ইন্টারনেট কানেকশন কিন্তু প্রপারলি পেয়ে গিয়েছি, কোনো প্রবলেম নাই। এখন আমরা আরেকটু অপেক্ষা করে দেখি যে এটা আসলে কতটুকু সময় নেয় একদম ফুললি রেডি হতে। এই যে কানেকশন একদম লাস্ট স্টেপে রয়েছে, এই যে একদম সাকসেসফুল হয়েছে, এই যে কনফার্মেশন মেসেজটা দিয়েছে সাকসেস, সেটিং সাকসেসফুল হয়েছে। ওকে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেখুন এখানে আপনার যদি টিপি লিঙ্কের আইডি পাসওয়ার্ড থাকে তাহলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন। আমার আইডি পাসওয়ার্ড আছে তো আমি এখানে এটা দিলাম না। ওকে, দেখুন আমার কিন্তু কানেকশনটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখানে সবগুলোতে কিন্তু খুব ভালো অবস্থার মধ্যে আছে। জাস্ট এখানে একজন ইউজার, আমি শুধু ইউজ করছি, আর কোনো ইউজার নেই। এই রাউটারের সবচেয়ে বড় যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে সুবিধাটা হচ্ছে যে এর রেঞ্জটা অনেক বেশি। টিপি-লিঙ্ক দাবি করেছে এটা 2000 স্কোয়ার ফিটের বাসা পরিপূর্ণরূপে সার্ভিস দিতে সক্ষম, এবং আমার কাছেও মনে হয়েছে আমি যখন টেস্ট করছিলাম তখন এটা বেশ রেঞ্জ আমি পেয়েছি। এবং এর আরও একটা সুবিধা হচ্ছে যে মানে সর্বোচ্চ 35টা ডিভাইস কানেক্ট করা যাচ্ছে এবং প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে স্পিড কিন্তু লেস হচ্ছে না। আমি যে ইন্টারনেট ব্যবহার করছি 10 Mbps এর, এটার ক্ষেত্রে কিন্তু স্পিড আমি কখনো লেস হতে দেখিনি এবং কানেকশন ছেড়ে দেওয়ার কোনো প্রবলেম আমি পাইনি। আর এই যে হ্যান্ডেলগুলো রয়েছে, এই যে অ্যান্টিনাগুলো রয়েছে, এটা আপনি ইচ্ছে মতো যে কোনো দিকে নিতে পারবেন। এটা একটা সব রাউটারে থাকে, তবে এটার মতো মনে হয় ফ্লেক্সিবল অতটা হয় না। আর এটাই হলো বড় সুবিধা। আর 4টা ল্যাম্প থাকার জন্য, আমি যেহেতু এটা অফিসে ব্যবহার করব তার জন্য এই যে 4টা থাকার জন্য আমি আমার 4টা পিসিতে কিন্তু এটা খুব সহজেই কানেক্ট করতে পারবো। আর 5Gর ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমি পার্সোনালি ইউজ করবো, বাকি সবাইকে আমি 2G দিব। এটা হলো আমার ব্যাপার, যেহেতু আমি এটা ইউজ করছি। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই যে ডিজাইনটা, ভাই সেই গর্জিয়াস একটা ডিজাইন, এরকম ডিজাইন কিন্তু পাওয়া আসলে খুব কঠিন একটা ব্যাপার। আর এটার একটা অসুবিধা আমার কাছে মনে হচ্ছে এই যে ম্যাট যে ফিনিশটা রয়েছে, এই যে দেখুন এখানে ধরছে, এখানে কিন্তু ময়লা লেগে যাবে। এমনি রাউটারে যথেষ্ট পরিমাণে ময়লা ধরে, আমার মনে হয় এটাতে আরও বেশি ময়লা ধরবে। আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় অসুবিধা এই রাউটারটাতে।
আর ম্যাশ থাকার জন্য, ম্যাশ সেটআপ থাকার জন্য এটা অনেক বেশি স্ট্রং, অনেক শক্তিশালী একটা রাউটার। এটা মানে দেখুন হালকা গরম হয়েছে, কিন্তু গরমটা কিন্তু খুব বেশি পরিমাণে না। এখন এই রাউটারটার দাম কত? এই রাউটারটার অফিসিয়াল দাম এখানে বক্সের গায়ে লেখা আছে 3990 টাকা। আর যদি আপনি দামাদামি করে কেনেন তাহলে এটা 3500 টাকায় পেয়ে যাবেন। আমি পাইকারি দোকান থেকে কিনেছি এটা 3350 টাকা দিয়ে আজকে। আর এটাই হলো সবচেয়ে বড় সুবিধা, এত কম দামের মধ্যে এত ভালো একটা রাউটার আসলে পাওয়া কিন্তু একটা দুষ্প্রাপ্যকর বিষয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই রাউটারের রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর রিভিউ যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।